মা, এদিকে তো আসো, শুনে যাও তো। কি হয়েছে? তুই ডাকস কে? আর তুই রাতের বেলা স্যুট বুট পরে কই যাইতেছ? মা, শোনো না, বন্ধুরা মিলে না সবাই হুট করে ট্যুরের প্ল্যান করছে, কুয়াকাটা যাবে। তুমি বাবারে বইলা কিছু টাকা আইনা দাও না। এইভাবে হুটহাট করে বললে হয়? আগে বলবি না? আরে আমি কি জানি নাকি কিছু? ওরা হুট করে প্ল্যান করছে, বাবার কাছে তো টাকা আছে। সেদিন দেখলাম, তুমি একটু ম্যানেজ করে আইনা দাও না, একটু বুঝাই বললেই দিবে। আচ্ছা, দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না, আগে তোর বাবার দ্বারা যাই দেই, টাকা পয়সা থাকলে একটা ব্যবস্থা করি তোর লাগিয়া। কি ব্যাপার, বুতুল্লাহ নাই দাঁড়াইছো কে? কিছু কবা নাকি? হ্যাঁ, শোনো না, দিলে তো টাকাটা একটা হিসাবে গোলমাল পাতাই, আবার গুনা লাগবে। তোর টাকা কি? আমাদের বল্টু না ওর বন্ধুদের সাথে একটু ট্যুরে যাবে। তোমার কাছে তো অনেক টাকা আছে, ওইখান থেকে কিছু টাকা দেও না। তোমার মা পোলাগো টাকা দিতে দিতে আমার রাস্তায় নামা লাগবে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। মাল লাগবে 2 দিন পরে, এটা পোলা লাগবে, এটা এত টাকা পয়সা নাই। সরো সরো সরো, যাও যাও, তার দিকে নজর দিও না। যাও সরো। আপনি টাকা পয়সা ইদানিং কম ইনকাম হইতে আছে। আরে দেও না, পোলাটা অনেক জেদ করতেছে, ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে। আমার লক্ষ্মী সোনা বাবুটা কিছু টাকারই তো ব্যাপার, দেও না। যাই বলো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। 5টা ইনকাম করে গাড়িকে দেখাও যে কেমন লাগে, তেল কোন জায়গা দিয়ে বেরোয়, তখন টের পাবে। 2 দিন পরে টাহা, 2 দিন পরে টাহা, পারবো না। যাও সরো। শোনো না, আমার না অনেক দিনের ইচ্ছে আমরা একটু আলাদা ভাবে সময় কাটাবো, তুমি আর আমি। এখন ও যদি চলে যায়, তাহলে তুমি আর আমি একটু আলাদা ভাবে সময় কাটাইতে পারবো। তুমি পারো বটে, কেমনে আমার ম্যানেজ করতে হবে, দুষ্ট। বিয়ের পর থেকে একা শিখে গেছো না, কিসে আমি নরম হবো? কেমনে আমার থেকে টাকা বাইট করতে হবে। এই নাও, যা কইছে এইটাই দিছি। আর বাবরে একটু তাড়াতাড়ি বাসার তো বাইরে পাঠাও। আচ্ছা দেও, আর 2000 দিলে ভালো হইতো না? অনেক দূরের পথ না। ঠিক আছে, আমি আর এইটাই দেবো। এত কষ্ট করছি, 2000 টাকা আমি রাইখা দিই, আমার পরে কাজে দিবে। এই ধর, 8000 খুব কষ্ট করে ম্যানেজ করে দিছিস তোর বাপের দাঁতটা। ওই বন্ধু বান্ধব গুলো লাগে পড়ে আবার সাইপাস খাইস না। আর সাবধানে যাইস, যা এটা ফোন দিস, বুঝছিস? আর টাকা পয়সা লাগলে আগের টা করিস, তোর বাবারে ম্যানেজ করে দেবো না। বলো। মা, আর 2000 টাকা আনতে পারতাম না? 10,000 দিলে কি এমন হইতো? আচ্ছা ও মা, তো থাকো, সাবধানে থাইকো, আর যাই পৌঁছে ফোন দেবো না। এ বল্টুর মা, বল্টু তো বাইরে গেছে, এখন আহো। কাছে আহো। কি? কই আসবো? আরে এভাবে ডাকো কেন তুমি আমাকে এখন? কেন, তুমিই তো কইছিলা বল্টু বাইরে গেলে আমরা কাছে আমু। বুড়া বয়সে আনোর বিমৃত্যু হচ্ছে, শরীরের তো কি রসকস একটু যায় নাই? তো কইছে দেখেন, বুড়া বয়সে ওনার লগে মোরা এখন যাইতে হইবে, শুইতে হইবে। যা মরণ, কি কপাল লইয়া আইছিলাম। আমার বয়স হইছে শুধু, আমার মনের তো আর বয়স হয় নাই। তুমি বিয়ার পর থেকে এমনে করতেছো, আমার ইচ্ছা জাগাই দিয়া তুমি বিছনার অন্য কোনায় যেয়ে ঘুমাইছো, আর আমি এক কোনায় কে আইছি। একটু পরে আবার বাথরুমে যাওয়া লাগছে আমার। আমার টাহা দীক্ষা যদি তুমি বিয়া হারো, তাইলে আর কি কমু আমি? আমার কষ্ট নিয়েই মরা লাগবে। এই মুখের জ্বালা কেউ বোঝে না রে, কেউ বোঝে না। এই ছিল তোমার মনে, বলতো। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।